ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে কথা বলবো আর্চেস অফ ফুট নিয়ে। আর্চেস অফ ফুট পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে। তার মধ্যে আসতে পারে শর্ট নোট, রাইট এ শর্ট নোট অ্যাবাউট আর্চেস অফ ফুট। তারপর আসতে পারে হোয়াট ইজ আর্চেস অফ ফুট, ক্লাসিফাই আর্চ অফ ফুট। দেন আসতে পারে ফরমেশন অফ আর্চেস অফ ফুট, বা অন্যভাবে আসতে পারে স্টেট দ্য ফরমেশন অফ লঙ্গিটিউডাল আর্চেস অফ ফুট, অথবা আসতে পারে স্টেট দ্য ফরমেশন অফ মিডিয়াল লঙ্গিটিউডাল আর্চেস অফ ফুট। তারপর আসতে পারে তার আর্চেস অফ ফুডের ফাংশন কি, এভাবে আসতে পারে। তো আমাদের পরীক্ষায় আমাদের রিটেনে সাধারণত শর্ট নোট হিসেবেই বেশি আসে। আজকের ভিডিওতে কি কি থাকছে, ফার্স্টেই বলবো আর্চেস অফ ফুডের ডেফিনেশন সম্পর্কে, তারপর তার ক্লাসিফিকেশন সম্পর্কে, তারপর ফরমেশন সম্পর্কে, অ্যান্ড এট লাস্ট বলবো ফাংশন সম্পর্কে। রেফারেন্স হলো বিডি চুরাশিয়ার লোয়ার লিম্বের 6th এডিশনের 159 নাম্বার পেজ। তো আর্চেস অফ ফুড কি? These are bony arches of foot, both longitudinally and transversely. লঙ্গিটিউডিনালি মানে হলো লম্বালম্বি, এভাবে লম্বালম্বি যদি আমরা হিসাব করি এটা হলো লম্বালম্বি। আর ট্রান্সভার্সলি হলো এইভাবে আড়াআড়ি। হ্যাঁ, মাউসের কার্সরটার দিকে খেয়াল করো, এভাবে আড়াআড়ি। তো এই কথাগুলো লেখা যায়, অথবা অন্য কোথাও লেখা যায়। যেমন এখান যেমন এখান থেকে আমি যদি লিখতে চাই ইন্ট্রোডাকশনে হোয়াট ইজ আর্চেস অফ ফুট, এই কথাগুলো যেগুলো দাগানো আছে সেগুলো লেখা যেতে পারে। যেমন আর্চেস অফ ফুট হেল্প ইন ফাস্ট ওয়াকিং, রানিং অ্যান্ড জাম্পিং, এই এতটুকু কথা দিয়ে তারপর আর্চেস আর সাপোর্টেড বাই ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক মাসেল of the sole in addition to ligaments, aponeurosis and shape of the bones, এই কথাগুলো অ্যাড করে দিতে পারো। দেখা গেছে যে these are bony arches of foot both longitudinally and transversely with the concavity directed to the plantar surface। তারপর লাস্টে কি সাপোর্টেড দিয়েছে, ইন্ট্রিনসিক মাসেল আর এক্সট্রিনসিক মাসেল, এই কথাটা অ্যাড করে দিতে পারো, তাহলে একটু বেশি ভালো হবে। তো তারপর আসি ক্লাসিফিকেশনের মধ্যে আছে লঙ্গিটিউডিনাল আর্চ, আর এটা হলো ট্রান্সভার্স আর্চ। লঙ্গিটিউডিনাল আর্চের আবার দুটো টাইপ, মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ, আর এটা হলো ল্যাটেরাল লঙ্গিটিউডিনাল আর্চ। আর ট্রান্সভার্স আর্চের দুইটা পার্ট, একটা হলো এন্টেরিয়র আর একটা হলো পোস্টেরিয়র। তো এই যে এই অংশটুকু হইলো এই যে ডট 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 এইগুলো দেওয়া, এগুলো হইলো মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ। এই অংশটুকু হলো মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ, আর এটা হলো ল্যাটেরাল লঙ্গিটিউডিনাল আর্চ। এখন আসি ফরমেশনে। এই কথাগুলো আমি এখান থেকে নিয়েছি, এই যে ক্লাসিফিকেশন অফ আর্চেস, লঙ্গিটিউডিনাল, মিডিয়াল, ট্রান্সভার্স, এই কথাগুলো ওই যে ওইখানে যেভাবে সাজানোভাবে দেওয়া আছে, এখানে অনেক কথা লেখা আছে, এগুলো সব এখান থেকে নেওয়া হয়েছে। ফরমেশন, তারপর কি কি জিনিস, এইসব সব জিনিসগুলো এখান থেকেই নেওয়া হয়েছে, যেমন এইসব জিনিস থেকে নেওয়া হয়েছে। তো ফরমেশনে ফার্স্টে হইলো লঙ্গিটিউডিনাল আর্চ। লঙ্গিটিউডিনাল আর্চের মধ্যে হলো মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ। মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চের মধ্যে রয়েছে এন্টিরিয়র ইন্ড, পোস্টেরিয়র ইন্ড, সামিট, আর এটা হলো এন্টিরিয়র পিলার, আর এটা হলো পোস্টেরিয়র পিলার। এন্টিরিয়র ইন্ডের মধ্যে কি রয়েছে, হেড অফ ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেটাটার্সাল বোনস। হ্যাঁ, দেখায় চিত্রের মধ্যে, এই হলো চিত্র, এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেটাটার্সাল বোনস। হ্যাঁ, এই দেখো চিত্রতে ইন্ডিকেট দেওয়া আছে ফার্স্ট মেটাটার্সাল বোন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হলো ফোর্থ, এটা হলো ফিফথ মেটাটার্সাল বোনস। তো ফার্স্টের তিনটা নিয়ে এন্টিরিয়র ইন্ডে থাকছে ফার্স্ট। তো এন্টিরিয়র ইন্ডে থাকতেছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেটাটার্সাল বোন এন্টিরিয়র ইন্ডে। এই পার্টটা হলো এন্টিরিয়র, আর এই দিকেরটা হলো পোস্টেরিয়র। হ্যাঁ, এন্টিরিয়র ইন্ড, এটা হলো পোস্টেরিয়র ইন্ড। তারপর পোস্টেরিয়র ইন্ডের মধ্যে কি আছে, মিডিয়াল টিউবারকল অফ ক্যালকেনিয়াম বোনের, কি বলতেছে, ক্যালকেনিয়াম বোনের মিডিয়াল টিউবারকল। এইদিকে হলো আমাদের ক্যালকেনিয়াস লেখা, এটার আরেকটা নাম হলো ক্যালকেনিয়াম। এটার কি পোস্টেরিয়র ইন্ডে থাকতেছে কি মিডিয়াল টিউবারকল অফ ক্যালকেনিয়াম। হ্যাঁ, মিডিয়াল টিউবারকল অফ ক্যালকেনিয়াম। যদি খুব ভালো চিত্র দেখতে চাই, এই যে এটা হলো ক্যালকেনিয়াম বোন, এটা হলো টেলাস বোন, ঠিক আছে। তারপর হলো যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেটাটার্সাল বোন, ওকে। আর এটা তিনটা কিউনিফর্ম বোন, এটা হলো টেলাস,
মনে রাখতে হবে যে ক্যালকিনিয়াম বোন, টেলাস, তিনটা কিউনিফর্ম বোন, আর একটা হলো ফার্স্ট সেকেন্ড থার্ড মেটাটার্সাল বোন, আর ওইদিকে হলো আর এই জিনিসটাকেই বলছে আমাদের আর্চেস অফ ফুট। হ্যাঁ, যে আমাদের বক্র বাঁকা অংশ, এই অংশকে বলা হচ্ছে আমাদের আর্চেস অফ ফুট। হ্যাঁ, এই বাঁকা অংশকে, যে বাঁকা থাকে জিনিসটা, পায়ের তলায় যে বাঁকা যে ইটাতে কনকেভিটি বলছিল, কনকেভিটিতে থাকে যে কনকেভ অংশটা আছে সেটাকে বলছে আমাদের আর্চেস অফ ফুট। তো এটারই ফর্মেশন বলা হচ্ছে, দেখো আমাদের পায়ের যে থাকে কনকেভ থাকে সেটা হলো আর্চেস অফ ফুট। তো পোস্টেরিয়র ইন্ডে থাকে হলো মিডিয়াল টিউবারকল কেলন। তারপর সামিট, সামিট মানে হলো উঁচু জায়গা বা শীর্ষ, এমন কিছু বোঝানো হয়েছে। ফর্ম বাই দ্য সুপিরিয়র আর্টিকুলার সারফেস অফ দ্য বডি অফ দি টেলাস। এটা কি কিভাবে করে নিতে, সুপিরিয়র আর্টিকুলার সারফেস অফ দি বডি অফ দি টেলাস। হ্যাঁ, এই যে এখানে হলো টেলাস বোন, এটা হলো টেলাস বোন। এই টেলাস বোনের সুপিরিয়র আর্টিকুলার সারফেস অফ দি বডি অফ দি টেলাস, মানে সুপিরিয়র আর্টিকুলার সারফেস, টেলাসের সুপিরিয়র আর্টিকুলার সারফেস দিয়ে তৈরি হচ্ছে সামিট, মানে উঁচু জায়গাটা। এই যে এই হলো টেলাস বোন, এই এদিকে হলো আর্টিকুলার সারফেসটা আর কি ক্যালকিনামের সাথে লাগতেছে, সামিট মানে উঁচু জায়গাটা তৈরি করতেছে, এই জন্য বলছে সামিট। তারপর হলো এন্টিরিয়র পিলার, তারপর হলো এন্টিরিয়র পিলার ফর্ম বাই দ্য হেডস অফ দি ফার্স্ট সেকেন্ড থার্ড মেটাটার্সাল বোন, ইন্টেরিয়র পিলার। আর পোস্টেরিয়র পিলার গঠিত হয়েছে কি ফর্ম বাই দ্য মিডিয়াল টিউবারকল অফ দি ক্যালকিনিয়াম। এই অংশটুকু হলো ইন্টেরিয়র, এই অংশটুকু হলো কি হেড। হ্যাঁ, এটা হলো আমাদের মেটাটার্সাল বোনের হেড। যেমন এই চিত্রটা যদি দেখায়, এই যে এই অংশগুলো হলো হেড। হ্যাঁ, এই অংশগুলো হলো মেটাটার্সাল বোনের হেড, এই যে অংশগুলো হলো হেড, মেটাটার্সাল বোনের হেড। তো ইন্টেরিয়র পিলার কিভাবে গঠিত হয়েছে, হেড অফ দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড মেটাটার্সাল বোন। ফার্স্টে চিত্রটা আঁকবে, আঁকার পর সবগুলো ইন্ডিকেট করবে, তারপর চিত্র দেখে দেখে ফরমেশন লিখবে, তাহলে দেখা যাচ্ছে অনেক সহজ হবে লেখা, ভুল হবে না। তারপরে এন্টিরিয়র পার্ট, এটা পোস্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র কি আছে জিনিসগুলো, তারপরে উঁচু জায়গার সামিটে কি আছে, ইন্টেরিয়র পিলার মানে ইন্টেরিয়র সামনের পিলারে কি কি আছে মানে স্তম্ভে, তারপর পোস্টেরিয়র পিলারে কি কি আছে এগুলো। পোস্টেরিয়র পিলার গঠিত হয়েছে কি ফর্ম বাই দ্য মিডিয়াল টিউবারকল অফ ক্যালকিনিয়াম, মিডিয়াল টিউবারকল অফ, এটা হলো মিডিয়াল পার্ট, তো এটা হলো মিডিয়াল টিউবারকল, আর এটা হলো ল্যাটারাল টিউবারকল। হ্যাঁ, মিডিয়াল টিউবারকল অফ ক্যালকিনিয়াম, সেম একদম ইয়ের মতোই, কি বলে ইন্টেরিয়র ইন্ড যেভাবে গঠিত ঠিক ইন্টেরিয়র পিলার সেম ভাবেই, আর পোস্টেরিয়র ইন্ট যেভাবে গঠিত, তারপর পোস্টেরিয়র পিলারও ঠিক সেম ভাবেই, একই কথা। তারপর হলো ল্যাটারাল লঙ্গিটুডিনাল আর্চ। হ্যাঁ, ল্যাটারাল লঙ্গিটুডিনাল আর্চের মধ্যে হলো কি কি আছে, ইন্টেরিয়র ইন্ট আর একটা হলো পোস্টেরিয়র ইন্ট। ইন্টেরিয়র ইন্টের মধ্যে আছে মানে ওই 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 যে যেগুলোতে 1 2 3 নাম্বার যে মেটাটার্সাল বোনগুলো ছিল ওইগুলো বাদ দিয়ে, মানে হেডস অফ ফোর্থ এন্ড ফিফথ মেটাটার্সালস। হ্যাঁ, হেড অফ ফোর্থ এন্ড ফিফথ, আর পোস্টেরিয়র ইন্টের মধ্যে ল্যাটারাল টিউবারকল অফ ক্যালকিনিয়াম, ঠিক সেম জিনিস। ওটার কি বলছে, মিডিয়াল লঙ্গিটুডিনাল ছিল, পোস্টেরিয়র ইন্ডে ছিল মিডিয়াল টিউবারকল, আর ইন্টেরিয়র ইন্ডে ছিল হেডস অফ ফার্স্ট এন্ড সেকেন্ড। কিন্তু এখানে ল্যাটারাল লঙ্গিটুডিনাল আর্চের মধ্যে ইন্টেরিয়র ইন্ডে আছে হলো আমাদের ফোর্থ এন্ড ফিফথ মেটাটার্সাল বোন, আর পোস্টেরিয়র ইন্ডে আছে ল্যাটারাল টিউবারকল অফ ক্যালকিনিয়াম। এই যে অংশটুকু, এটা হলো ইন্টেরিয়র ইন্ডে থাকে হলো ফোর্থ এন্ড ফিফথ মেটাটার্সাল বোনের হেড, আর পোস্টেরিয়র ইন্ডে আছে ল্যাটারাল টিউবারকল অফ ক্যালকিনিয়াম, এটা হলো ল্যাটারাল টিউবারকল অফ ক্যালকিনিয়াম। এই যে চিত্রটা খুব সুন্দর, কিন্তু এই অংশটুকু হলো মিডিয়াল পার্টে থাকবে, তার ল্যাটারাল পার্টটা ওই দিকে থাকবে আর কি, এখানে দেখা যাচ্ছে না। যখন বইয়ের পিডিএফ দেখাবো তখন সবকিছু বোঝা যাবে আশা করি। তারপর ল্যাটারাল লঙ্গিটুডিনাল আর্চের মধ্যে আছে কি কি সামিট আর এন্টিরিয়র পিলার আর পোস্টেরিয়র পিলার। সামিট মানে উঁচু জায়গা, এখানে সামিটটা গঠিত হচ্ছে কি দিয়ে, সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট অফ দ্য ক্যালকিনিয়াম। এখানে ক্যালকিনিয়াম বোনের সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, আর আগেরটার ছিল কি মিডিল আর্চে ছিল কি টেলাসের সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, এখানে হলো ক্যালকিনিয়ামের সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। হ্যাঁ, ক্যালকিনিয়ামের এখানে ক্যালকিনিয়ামের সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট দিয়ে গঠিত হচ্ছে উঁচু জায়গা সামিটটা। তারপর ইন্টেরিয়র পিলার সেম কথা থাকবে, ফর্ম বাই দ্য হেড অফ দি ফোর্থ এন্ড ফিফথ মেটাটার্সাল বোন, আর পোস্টেরিয়র পিলার ল্যাটারাল হাফ অফ দি, এখানে একটু আছে কি ল্যাটারাল হাফ অফ দি ক্যালকিনিয়াম। হ্যাঁ, পোস্টেরিয়র পিলার আর এই পোস্টেরিয়র, কিন্তু এবার এখানে এই জায়গায় এক না, পোস্টেরিয়র পিলার আলাদা, ল্যাটারাল হাফ অফ দি ক্যালকিনিয়াম। এখানে ক্যালকিনিয়াম বোনের ল্যাটারাল হাফ, এই চারটা ল্যাটারাল হাফ অংশ জুড়ে হলো কি আমাদের পোস্টেরিয়র পিলার।
তারপর হলো ট্রান্সভার্স আর্চ। হ্যাঁ, ট্রান্সভার্স আর্চ এটা হলো আড়াআড়ি বলতে বলা যায় তেসরা। ট্রান্সভার্স আর্চের অর্থ ট্রান্সভার্স আর্চ দুই প্রকার, ইন্টেরিয়র ট্রান্সভার্স আর্চ, পোস্টেরিয়র ট্রান্সভার্স আর্চ। তো ইন্টেরিয়র ট্রান্সভার্স আর্চ হলো কি হেড অফ 5 মেটাটার্সাল। ইন্টেরিয়র ট্রান্সভার্স আর্চটা হলো হেড অফ 5 মেটাটার্সাল বোন দিয়ে তৈরি। পাঁচটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই চারটা পাঁচটা দিয়ে তৈরি। আর ইট ইজ কমপ্লিট। হ্যাঁ, এটা কমপ্লিট। এটা কেন কমপ্লিট? কারণ দ্য হেড অফ ফার্স্ট এন্ড ফিফথ মেটাটার্সাল এই দুইটাই কি করতেছে, গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট করতেছে। যখন তোমরা হাঁটবে তখন ই করে দেখবে যে আমাদের ফার্স্ট আর ফিফথ যে মেটাটার্সাল বোনগুলো আছে এগুলো গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট করতেছে, তাই এদেরকে কমপ্লিট বলছে। আর পোস্টেরিয়র ট্রান্সভার্স আর্চটা গ্রেটার পার্ট অফ দ্য টার্সাল অ্যান্ড মেটাটার্সাল বোনস। এখানে পার্ট হবে গ্রেটার পার্ট অফ দ্য টার্সাল অ্যান্ড মেটাটার্সাল বোনস। ইট ইজ ইনকমপ্লিট। এখানে বলছে কি গ্রেটার পার্ট অফ দ্য টার্সাল অ্যান্ড মেটাটার্সাল বোনস। হ্যাঁ, এখানে টার্সাল এগুলো হলো মেটাটার্সাল, এই অংশগুলো হলো টার্সাল। হ্যাঁ, এই বোন দিয়ে তৈরি হচ্ছে কি পোস্টেরিয়র ট্রান্সভার্স আর্চটা। হ্যাঁ, আর ইট ইজ কি ইনকমপ্লিট। এটা ইনকমপ্লিট কেন? কারণ অনলি দ্য ল্যাটারাল ইন্ড কামস ইন কন্টাক্ট উইথ দ্য গ্রাউন্ড। ল্যাটারাল ইন্ডটা শুধু কন্টাক্ট করে দুইটা পার্ট, ওটার মধ্যে যেমন দুইটা ইন কন্টাক্ট করতো গ্রাউন্ডের সাথে, কিন্তু এখানে মধ্যে শুধু ল্যাটারাল ইনটা করতেছে গ্রাউন্ডের সাথে টাচ করতেছে, এই জন্য এটা ইনকমপ্লিট। তারপর ফাংশন কি কি? ফাংশন অফ দ্য আর্চেস অফ দি ফুট, দে হেল্প ইন প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন অফ দি বডি ওয়েট টু দ্য গ্রাউন্ড। কি করতেছে আমাদের প্রপোর্শনাল সমানুপাতিক বডি ওয়েটটা আমাদের কি সমানুপাতিক বন্টন করতেছে কি বডি ওয়েট, আমাদের বডির ওয়েটকে ইন দ্য গ্রাউন্ড মাটির মধ্যে। দ্য অ্যাক্ট এজ স্প্রিংস হুইচ আর দ্য গ্রেট হেল্প ইন ওয়াকিং অ্যান্ড রানিং। এটা স্প্রিং হিসেবে কাজ করতেছে যা আমাদের কি সাহায্য করতেছে কিসে, ওয়াকিং এবং রানিং এ। দে অলসো অ্যাক্ট এজ শক অ্যাবজর্বার। তারা কি শক অ্যাবজর্ব করে, মানে যে কোনো ধরনের ধাক্কা বা কি বলে একটা ধরনের হঠাৎ করে ঝাঁকি লাগে সেই জিনিসটা অ্যাবজর্ব করে নিতেছে। ইন স্টেপিং অ্যান্ড পার্টিকুলারলি ইন জাম্পিং, যখন আমরা লাফ দিই তখন আমাদের সেই শকটা সেটা অ্যাবজর্ব করতেছে, কোনো ক্ষতি করতেছে না। দি কনকেভিটি অফ দ্য আর্চেস প্রোটেক্টস দ্য সফট টিস্যু অফ দ্য সোল এগেনস্ট দ্য প্রেশার। এটা এই কনকেভিটি আর্চের যে কনকেভিটি আছে সেটা কি করতেছে আমাদের আমাদের সোলকে মানে পায়ের পাতাকে প্রেসার থেকে রক্ষা করতেছে। কি পায়ের পাতার মধ্যে যে সফট টিস্যু গুলো আছে সেগুলোকে রক্ষা করতেছে এই থেকে, প্রেসার থেকে। কনকেভ, এই কনকেভ যদি না থাকে তাহলে দেখা গেছে অনেক ধরনের ডিজিজ হইতে পারে। তো সেগুলো এখন বলবো, তার আগে বলে নিই রিটেনে কি কি লিখতে হবে। তো রিটেনে এইভাবে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখলে চলবে। ফার্স্টে আর্চ অফ ফুড এটা লিখলে চলবে, ক্লাসিফিকেশন এগুলো লেখার পরে তারপর ফরমেশন এগুলো লিখলেই চলবে। তারপর এগুলো লেখার পরে চিত্র দিতে হবে। ফার্স্টে চিত্র এঁকে নিলেই চলে, চিত্র এই একটা দিলেই চলবে, কারণ পরীক্ষায় না আসে এত চিত্র দেওয়ার টাইম পাওয়া যায় না। যদি দুইটা চিত্র দিতে পারো তাহলে ভালো। দুইটা চিত্র যদি দিতে পারো তাহলে ভালো। আর বইয়ে ট্রান্সভার্স আর্চের চিত্র দেওয়া নাই, তাই চিত্র দেখাতে পারলাম না। এগুলো দিলেই চলবে। আর ফাংশন যদি সময় পাও দিতে পারো তাহলে দিবা দুইটা করে। তো শর্ট নোটের একটা ট্রিক্স হলো কি যে দেখা যাচ্ছে যত পয়েন্ট বাড়াইতে পারো, কম কম লিখবা বাট পয়েন্ট বাড়াইবা তাহলে হবে। দেখা গেছে এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে একটা কথা লিখলা, তারপর ক্লাসিফিকেশন তো লিখতেই হবে শর্ট নোটের ক্ষেত্রে, তারপর এগুলো ন্যূনতম কথা এগুলো সব লিখতেই হয়। হ্যাঁ, পিলার টিলার এগুলো থেকে বাদ দেওয়ার কিছু নাই, এগুলো সব লিখতেই হবে। তো শর্ট নোটের ক্ষেত্রে একটা চিত্র দেওয়ার ট্রাই করবে, আর দেখা যাচ্ছে সময় পেলে দুইটা চিত্র দিবে। আর হ্যাঁ, ফাংশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই একটা সময় যদি না পাওয়া যায় তাহলে দুই একটা ফাংশন দিবে। তো এখন যাই বইয়ের চিত্রে, বিডি 84 যেখান থেকে আর কি এটা নেওয়া হয়েছে। এখানে এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন টাইট শু আর হাই হিল আমাদের এই আর্চেস অফ ফুটকে অনেক এফেক্ট করে, যার কারণে আমাদের অনেক কি বলে হয় কোমর ব্যথা, তারপর সোলের মধ্যে অনেক ব্যথা হয়। সেগুলো যদি জানতে চাও তাহলে একটু এই যে আমাদের কাইনেসিওলজিতে সুইং ফেস, তারপর গেট টেনিস সুইং ফেস, টেস্ট ফেস এগুলো আছে খুব ভালোভাবে। এটা হলো পেজ নাম্বার হলো 155 নম্বর পেজ, 6th এডিশন বিডি 84 লোয়ার লিম। হ্যাঁ, এখানে যে খুব সুন্দর করে লেগেছে ফিমেল ওয়ারিং হাই হিলস মোর দেন 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার উপরে যে হাই হিল গুলো উঁচু ব্যবহার করা হয়। পুট স্ট্রেস অন দেয়ার ব্যাক
লোয়ার লিম্বস, তাদের ব্যাক তারপর লোয়ার লিম্বসে অনেক স্ট্রেস দেয়। দ্য স্পাইন ইজ পুশড ফরওয়ার্ড, স্পাইন কি হয়, ফরওয়ার্ডলি পুশ করে। তারপর আর এক্সেসিভলি বেন্ট, এবং নি এক্সেসিভলি বেন্ট থাকে, রেজাল্টিং কি রেজাল্ট হয়, ইন টু মাচ পুল অন সাম মাসেলস অ্যান্ড লিগামেন্টস। তো পুল করে, টেনে নিয়ে আসে মাসেল আর লিগামেন্টকে। তো লিগামেন্ট আর মাসেল তাদের নির্দিষ্ট জায়গা থেকে যখন টেনে নিয়ে আসবে তখন এগুলো টাইট হয়ে যাচ্ছে, যার কারণে তখন পেন সৃষ্টি করবে। তো হাই হিল রেজাল্টস ইন শিফট পজিশন অফ দি সেন্টার অফ গ্রেভিটি, ঠিক আছে, আমাদের সেন্টার অফ গ্রেভিটি আমাদের যেই বরাবর নামে, তো সেই সেন্টার অফ গ্রেভিটি তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা গেছে চেঞ্জ হওয়ার ফলে এক সাইডের মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে, আর এক সাইডের মাসেলগুলো দেখা গেছে স্ট্রং টাইট হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের পেন হয় অনেক। তো হাই হিল 5 সেন্টিমিটার উঁচু বেশি যে হাই হিলগুলো আছে সেগুলো না পরাই বেটার, কারণ এগুলো পরলে দেখা গেছে ব্যাক পেন, তারপর তারপর নি এগুলোতে আর কি মেনলি সমস্যা হয়, তারপর সোলের মধ্যে সমস্যা হয়। তারপর দেখা গেছে আরো সমস্যা হয়, বলতেছি দ্য প্রবলেমস কজড বাই দ্য হাই হিলস আর ফ্যাশনেবল ডিজিজ, এই ডিজিজকে বলা হয় ফ্যাশনেবল ডিজিজ, হাই হিল পরার পর যেই সমস্যাটা হয়। দ্য স্প্রেনস অফ দ্য মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল লিগামেন্ট অফ দি অ্যাঙ্কেল জয়েন্ট আর অলমোস্ট ডিউ টু হাই হিলস। কি বলতেছে, মিডিয়াল আর ল্যাটারাল লিগামেন্ট, অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট লিগামেন্ট হলো মিডিয়াল আর ল্যাটারাল লিগামেন্ট, সেগুলোর স্প্রেন হয় মানে ছিঁড়ে যায়। লিগামেন্টের ছিঁড়ে যাওয়াকে বলে স্প্রেন, হ্যাঁ, আর টেন্ডন বা মাসেলের ছিঁড়ে যাওয়াকে বলে স্ট্রেন, STRAIN, স্ট্রেন। আর এগুলো কি কি কারণে হচ্ছে, ম্যাক্সিমামলি হাই হিলের কারণে হচ্ছে। জয়েন্টস অফ দি ফুট লিড টু ভেরিয়াস ডিফর্মিটিস লাইক ম্যালেট টু, হ্যামার টু, ক্ল টু। হ্যাঁ, এখানে কি জয়েন্টস অফ দ্য ফুট লিড টু ভেরিয়াস ডিফর্মিটি, বিভিন্ন ধরনের ডিফর্মিটি করতেছে, সেগুলো কি ম্যালেট টু, হ্যামার টু, ক্ল টু। এখানে যে এখানে চিত্র দেওয়া আছে যে ম্যালেট টু, হ্যামারটো, তারপর ক্লটো, হ্যাঁ এখানে ক্লটো এটা। তারপর হলো আর্থোস্কোপি, এটা হলো একটা জয়েন্ট দেখার জন্য একটা ইনস্ট্রুমেন্ট, আর্থোস্কোপ। তো হিপ জয়েন্টের জন্য কোন দিক দিয়ে করে সেটা বলা হয়েছে, নি জয়েন্টের জন্য কোন দিক দিয়ে পরে নিতে পারো। তারপরে যে অ্যাঙ্কেল জয়েন্টের জন্য কোথায় আর্থোস্কোপ কিভাবে কোন দিক দিয়ে প্রবেশ করানো ইনস্ট্রুমেন্টটা সেগুলো বলা হচ্ছে। তারপর আমাদের গ্রেড 2 এর একটা ডিফর্মিটি আছে, হেলাক্স বালগাস, এগুলো পরে নিতে পারো, তেমন ইম্পর্টেন্ট না চাইলে, কিন্তু ক্লিনিক্যাল লাইফে এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই পেশেন্টগুলো আমাদের লাইফে অনেক অনেক পাওয়া যায়, আর এগুলোর কারেকশন দেখা গেছে মেডিসিন বলো বা অন্য কিছু দিয়ে তেমন হয় না, তো আমাদের এই মোটামুটি কারেকশন করতে হয়। দেখা গেছে অনেক ইয়াং পেশেন্ট মোটামুটি ব্যাক পেন নিয়ে আসে, নিয়ে আসে, কিন্তু দেখা যাচ্ছে তারা, আমরা খেয়াল করি না তারা হাই হিল পড়তেছে। হাই হিলটা নিষেধ করি না, আমরা মনে করি দেখা গেছে হয়তো তাদের লাম্বার রিজনে কোনো সমস্যা আছে বা অন্য কোথাও মাসেল টাইট হয়ে গেছে, কিন্তু আমরা যে হাই হিলের কারণে তার সমস্যা হচ্ছে সেটা খেয়াল করি না। তো ওইসব পেশেন্টের হাই হিল অ্যাভয়েড করলে দেখা গেছে ব্যাক পেন, তারপর কিছু দিলে, ট্রিটমেন্ট দিলে তারা ঠিক হয়ে যায়। তো হাই হিলটা অ্যাভয়েড করাই বেটার। এই এখান থেকে যে ক্লাসিফিকেশন এগুলো, তারপরে ফরমেশন, ইন্টেরিয়র ইন্ট, সবগুলো এখান থেকে নেওয়া হয়েছে, লাগানো আছে এগুলো, ইন্টেরিয়র ইন্ট, পোস্টেরিয়র ইন্ট। তারপরে যে চিত্রটা এখান থেকে নেওয়া, এটা কি মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ, এটা সুপিরিয়র ভিউ, মানে উপর থেকে দেখা হচ্ছে, এটা সুপিরিয়র ভিউ, আর এটা হলো ল্যাটারাল ভিউ, এটা ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ, এটা হলো মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ, এটা হলো ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ। এখানে যে 4th 5th মেটাটার্সাল দিয়ে ইন্টেরিয়র ইনটা গঠিত ছিল, এই যে কিউবয়েড বোন, তারপর ক্যালকিনিয়াম, এগুলো নিয়ে এখান থেকে আর কি কথাগুলো বলা হয়েছে সব। পিলার, তারপর ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ, এটা হলো মিডিয়াল লংগিটিউডিনাল আর্চের মিডিয়াল ভিউ, হ্যাঁ মিডিয়াল ভিউ থেকে আমরা মিডিয়াল ভিউতে দেখতেছি, এটা ক্যালকিনিয়াম বোন, নেবিকুলার, 1st 2nd 3rd মেটাল, তারপরে এটা 3টা ইউনিফর্ম বোম, একটা টেলাস, এই সামিট, পিলার, ইন্টেরিয়র ট্রান্সভার্স আর্চ, পোস্টেরিয়র ট্রান্সভার্স আর্চ। এগুলো দেখানোর গুরুত্ব আছে, কারণ লাস্টে আমি আরেকটু ক্লিনিক্যাল অ্যানাটমি কথা বলবো। এমনি অনেক বকবক করি, কিন্তু এগুলো কথা না জানলে দেখা গেছে ইন্টারেস্ট পাওয়া যায় না। যদি তুমি ফার্স্ট ইয়ারে এইসব কথা জেনে যাও, দেখা গেছে কি কারণে পড়তেছি তার গুরুত্ব তখন বুঝতে পারবে।
এই যে ফাংশন অফ আর্টস এখান থেকে নেওয়া হয়েছে সব কথাগুলো। ফাংশন অফ আর্টস দাগ দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারো। এই যে আর্চেস অফ ফুড পড়ার গুরুত্ব কেন, কারণ দেখা যাচ্ছে এখানে অনেক ডিজিজ পাওয়া যায়, যেমন অ্যাবসেন্স অর কলাপস অফ দি আর্চেস অফ লিড টু ফ্ল্যাট ফুট, এটাকে বলা হয় ফ্ল্যাট ফুট বা প্যাস প্লেনাস। এই পেশেন্ট অনেক পাওয়া যায়। এই পেশেন্টের কোনো নাই যে বক্র, আমাদের নর্মালি এমনভাবে বাঁকা থাকে, কিন্তু এখানে কোনো বাঁকা নাই, যার কারণে পেশেন্টের অনেক চাপ পড়ে সফট টিস্যুর উপর, লিগামেন্টের উপর, যার কারণে অনেক পেশেন্টের অনেক পেইন করে। তো তখন তাদের কারেকশনের জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় আমাদের। আর প্লাস বেশিরভাগ দেখা যায় কারেক্টিভ শু দিয়েই ছেড়ে দেওয়া হয়, কিন্তু তেমন লাভ হয় না। ট্রিটমেন্ট নিয়মিত আমাদের ট্রিটমেন্ট দেওয়া হলে তাদের অনেক উপর যায়। তারপরে হুইচ মে বি কনজেনিটাল, এই ফ্ল্যাট ফুটটা কনজেনিটাল হতে পারে, মানে জন্মগত হতে পারে, অর অ্যাকোয়ার্ড বা দেখা গেছে অর্জন করতে পারে, দেখা গেছে জন্ম হওয়ার পরে কোনো কারণে সেটা হয়েছে। দ্য ইফেক্ট অফ এ ফ্ল্যাট ফুট অ্যাজ ফলোস, এই ফ্ল্যাট ফুট হলে কি হতে পারে? লস অফ স্প্রিং ইন দ্য ফুট লিডস টু ক্লামজি অ্যান্ড শাফলিং গেট। আমাদের যেই বলছিলাম যে একটা ফাংশন ছিল স্প্রিং হিসেবে কাজ করে, যা কি করে আমাদের ওয়াকিং আর রানিং এর মধ্যে খুব করে সাহায্য করে, কিন্তু স্প্রিং ভাবটা তখন থাকে না, স্প্রিং করে না, যার কারণে আমাদের ক্লামজি হয়ে যায়, তারপর শাফলিং গেট হয়। ফুটটা ক্লামজি মানে হলো নড়বড়ে এমন কিছু, আর শাফলিং গেট মানে হলো গেটটা হয়ে যায়, বদলে যায়, হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়। তারপর লস অফ শক অ্যাবজর্বিং ফাংশন মেক্স দ্য ফুট মোর লায়াবল টু ট্রমা অ্যান্ড অস্টিওআর্থাইটিস। তো এই ফ্ল্যাট ফুট হয়ে গেলে দেখা গেছে কি হয়, শক অ্যাবজর্বিং যে ক্ষমতাটা ছিল আর্চিস অফ ফুটের সেটা থাকতেছে না, যার ফলে দেখা গেছে ফুট আমাদের খুব খুব ইজিলি অল্পতেই ট্রমাগ্রস্ত বা আঘাতগ্রস্ত হয়ে যায়, বা দেখা যাচ্ছে অস্টিওআর্থাইটিস হতে পারে। লস অফ দি কনকেভিটি অফ দি সোল লিডস টু কম্প্রেশন অফ দি নার্ভস ভেসেলস অফ দি সোল। এখানে কনকেভিটি এইটা ছিল, গর্তটা ছিল, সেটা না থাকার কারণে নার্ভ আর ভেসেলের মধ্যে সোলের মানে পায়ের পাতার কি নার্ভ আর ভেসেলের মধ্যে সেটা কি কম্প্রেশন করতেছে, মানে চাপ দিতেছে। Compression of the communication between the lateral and medial plantar nerves causes neuralgic pain in the forefoot. আর এটাকে বলতেছে মেটাটার্সালজিয়া, হ্যাঁ, জিয়া মানে পেন। তো এই কি কি বলতেছে, বিটুইন ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল প্লান্টার নার্ভের যে নার্ভগুলো আছে তার মধ্যে কম্প্রেশন করতেছে, কম্প্রেশনের কারণে দেখা যাচ্ছে কি ফরফুটের আমাদের পায়ের পাতার নিউরালজিক পেন তৈরি করতেছে, আর এই পেনকে বলা হয় মেটাটার্সালজিয়া। কম্প্রেশন অফ দি ব্লাড ভেসেলস মে কজেস ভাস্কুলার ডিস্টারবেন্স ইন দ্য টোস। আঙ্গুলের মধ্যে দেখা যাচ্ছে ব্লাড ভেসেল যে কম্প্রেশন পড়ে তখন দেখা যাচ্ছে ব্লাড ডিস্ট্রিবিউশন ভালো মতো হয় না, যার কারণে আমাদের সার্কুলেশন কমে যায়। তারপর এক্সাজারবেশন অফ দি লঙ্গিটুডিনাল আর্চেস অফ দ্য ফুট ইজ নোন অ্যাজ পেস ক্যাবাস। এখানে সি নাম্বার চিত্র পেস ক্যাবাস, দেখা যাচ্ছে যদি লঙ্গিটুডিনাল আর্চ অনেক বেশি হয়, লঙ্গিটুডিনাল আর্চটা যদি অনেক বেশি হয়, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে কি হয়, সেই অবস্থাকে বলতেছে পেস ক্যাবাস। এই যে আমাদের এটা হলো আমাদের যে ডি নাম্বার, হ্যাঁ, এই ডি নাম্বারটা হলো নর্মাল, এটা হলো নর্মাল আর্চেস অফ ফুট। আর এখানে সি নাম্বার, এই যে এখানে খুব বেড়ে গেছে লঙ্গিটুডিনাল আর্চটা, যা এটাকে বলতেছে পেস ক্যাবাস কন্ডিশন। আর এ বি, এই যে এটা হলো ফ্ল্যাট ফুট, এটা হলো ফ্ল্যাট ফুটেরই অবস্থা। দিস ইজ ইউজুয়ালি রেজাল্ট অফ কন্ট্রাকচার এট দ্য ট্রান্সভার্স টার্সাল জয়েন্ট। তো এইগুলো আর তেমনই নেই, জাস্ট এই কথাগুলো জানলেই হবে। পেস ক্যাবাস এই কারণে হচ্ছে, যদি আমি পড়ে দিই একটু জিনিসগুলো, যেহেতু পড়ছি, when dorsiflexion of the metatarsal phalangeal joint and plantar flexion of the interphalangeal joint are supraded, the condition is known as claw foot. ক্ল হ্যান্ড আমাদের পাওয়া যায়, কিন্তু ক্ল ফুট সেরকমই হয় না। তারপর দ্য কমন causes of the pes cavus and claw foot are spina bifida and poliomyelitis. claw foot আর পেস ক্যাভাস এর কমন কারণ কি, দেখা গেছে স্পাইনা বাইফিডা বা পোলিওমাইলাইটিস। স্পাইনা বাইফিডা হলো দেখা গেছে আমাদের স্পাইনাল যে কলামটা আছে, স্পাইনাল যে ভার্টিব্রাগুলো আছে, কোনো একটা ভার্টিব্রার কোনো ট্রান্সভার্সাস মিসিং থাকতে পারে, যার কারণে দেখা গেছে স্পাইনাল কর্ড বের হয়ে আসে, সেই কন্ডিশনকে বলতেছে স্পাইনা বাইফিডা।
তারপর আদার কিছু ডিফর্মিটিস আছে ফুডসের, যেমন টেলিপেস ইকুইনাস, টেলিপেস ক্যালকেনিয়াস, টেলিপেস ভেরাস, টেলিপেস ভালগাস। এই কন্ডিশনগুলো বেশি পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় হলো টেলিপেস ইকুইনিভারাস, ক্লাব ফুট যাকে বলা হয় ক্লাব ফুট। টেলিপেস ইকুইনাস হলো ইন হুইচ পেশেন্টস ওয়াক্স অন টুস উইথ হিল রাইসড। আমাদের গোড়ালি উঁচু করে পেশেন্ট হাঁটে, শুধু আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটে, এটা বলতেছে টেলিপেস ইকুইনাস। টেলিপেস ক্যালকেনিয়াসকে বলতেছে ইন হুইচ পেশেন্ট ওয়াক্স অন হিল, পেশেন্ট শুধু হিলের উপর ভর দিয়ে হাঁটে, ফর ফুট আর রাইস, ফর ফুট আঙ্গুলগুলো উঁচু করা থাকে। তারপর টেলিপেস ভেরাস ইন হুইচ পেশেন্ট ওয়াক্স অন দ্য আউটার বর্ডার অফ দি ফুট, পেশেন্টের যে ল্যাটারাল পার্ট আছে বা আউটার বর্ডার আছে ফুটের, সেই বর্ডারের উপর ভর দিয়ে হাঁটাই বলছে টেলিপেস ভেরাস, হুইচ ইজ ইনারভেট অ্যান্ড অ্যাবডাক্টেড। রিটেনে এসব কিছুই লাগবে না, ক্লিনিক্যাল অ্যানাটমি এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ কেন পড়তেছি, রেগুলার উপকারিতা কি তা বোঝানোর জন্যই আমি এসব এত কথাগুলো বকবক করতেছি। এগুলো জানা থাকলে আর কি পড়ায় খুব মজা পাওয়া যায়, যে কেন জিনিসটা পড়তেছি, কি উপকারিতা। তারপর টেলিপেস বালগাস ইন হুইচ পেশেন্ট ওয়ার্কস অন ইনার বর্ডার অফ দি ফুট, এখানে ইনার বর্ডার দিয়ে হাঁটে পেশেন্ট, হুইচ ইজ ইভার্টেড, অ্যাঙ্কেল জয়েন্টের ইভার্টেড থাকে আর অ্যাবডাক্টেড থাকে। কমনেস্ট ডিফর্মিটি অফ দি ফুট ইজ, এটা হলো সবচেয়ে কমনেস্ট, টেলিপেস ইকুইনিভেরাস মানে ক্লাব ফুট। ইন কন্ডিশন অফ দি ফুট ইজ ইনভার্টেড, ফুট ইনভার্টেড থাকে, তারপর অ্যাডাক্টেড থাকে আর প্লান্টার ফ্লেক্স থাকে, উঁচু প্লান্টার ফ্লেক্স করা থাকে। দা কন্ডিশন মে অ্যাসোসিয়েটেড উইথ স্পাইনা বাইফিডা, এটা স্পাইনা বাইফিডার সাথে হতে পারে। টেলিপেস ক্লাব ফুট মে বি টু টাইপস, টেলিপেস ক্যাল ক্যানো ভালগাস, ফুট ইজ ডোর্সিফ্লেক্সড, ফুট থাকবে ডোর্সিফ্লেক্স অবস্থায়, অ্যাঙ্কেল জয়েন্ট থাকবে ডোর্সিফ্লেক্স অবস্থায় আর ইভার্টেড এট মিড টার্সাল জয়েন্ট। আর টেলিপেস ইকুইনেভারাস, ফুট ইজ প্লান্টার ফ্লেক্স, ফুট থাকবে প্লান্টার ফ্লেক্স অবস্থায় এট অ্যাঙ্কেল জয়েন্ট অ্যান্ড ইনভার্টেড এট মিড টার্সাল জয়েন্ট। এন্ড চিত্র দেখালে এগুলো আরো ক্লিয়ার হবে। এই যে এটা হলো ক্ল ফুট বা প্যাসকেবাস, যেটা বলছে ক্ল ফুট, এই যে ক্ল ফুট প্যাসকেবাস, কনভেক্সিটি অনেক বেড়ে গেছে। আর এটা হলো ক্লাব ফুট বা টেলিপেস ইকুইনোভারাস, হ্যাঁ টেলিপেস ইকুইনোভারাস। আর এটা খুবই ইন্টারেস্টিং জিনিস, দেখা গেছে একটা ইয়ং অ্যাডাল্ট ওয়াজ ডিসকোয়ালিফাইড ইন দ্য মেডিকেল এক্সামিনেশন অফ দ্য আর্মি ডিউ টু ফ্ল্যাট ফুট, ফ্ল্যাট ফুট থাকার কারণে সে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। হোয়াট ইজ ফ্ল্যাট ফুট, নেম দ্য ফ্যাক্টরস মেইনটেইনিং দ্য মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ। তো এখন ফ্ল্যাট ফুট কি কারণে হয় বা ফ্ল্যাট ফুট কি, তারপর কি কি ফ্যাক্টর এর জন্য দায়ী, এগুলো যদি জানো তাহলে দেখা যাচ্ছে সেই অনুযায়ী তুমি ট্রিটমেন্ট করলে ফ্ল্যাট ফুটের ট্রিটমেন্ট করতে পারো। যেমন হয় দ্য ফুট ডু নট শো দ্য আপওয়ার্ড কনকেভিটি অ্যালং দ্য মিডিয়াল বর্ডার, মিডিয়াল বর্ডারের সাথে যখন কনকেভিটি দেখাবে না ফুটে, দ্য ফুট ইজ কল্ড ফ্ল্যাট ফুট। ইন ইজ ইফ সাচ এ পারসন পুটস হিজ ওয়েট ফিট অন দ্য গ্রাউন্ড দেয়ার উইল বি এ ইমপ্রেশন অফ দি হোল ফুট। ওই যে ফ্ল্যাট ফুট বলছিলাম যে উপরে একদম পায়ের পাতা একদম লেগে আছে, কোনো নাই গর্ত নাই, সেটা হলো ফ্ল্যাট ফুট। তারপর ফ্ল্যাট ফুট পারসনস ক্যান নট রান ফাস্ট, এই কারণে তাকে করা হয়েছে, যার কারণে বাদ দেওয়া হয়েছে। ফ্ল্যাট ফুট পারসন ক্যান নট রান ফাস্ট অ্যাজ আর্চড ফুট, ফ্ল্যাট ফুট পারসন ক্যান নট রান ফাস্ট অ্যাজ আর্চ ফুট পারসন, যার আর্চ থাকে সেই পারসনের থেকে ফ্ল্যাট ফুট পারসন খুব দ্রুত দৌড়ায়। দি ইন আর্মি পারসন আর রিকোয়ার্ড টু রান ফাস্ট, খুব দ্রুত দৌড়াতে হবে আর্মিকে। সো এ ফ্ল্যাট ফুট পারসন মে বি ডিসকোয়ালিফাইড, এর জন্য তাকে আর নেয় নাই। ফ্যাক্টরস মেইনটেইনিং দ্য মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ অফ দি ফুট, প্রপার শেপ অফ দি বোনস, টেলাস ক্যালকিনিয়াম বোন প্রপার শেপ করলে দেখা যাচ্ছে এই হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর লিগামেন্টস লাইক স্প্রিং লিগামেন্ট, ডেল্টয়েড লিগামেন্ট, এগুলো আর কি ফ্যাক্টরস মেইনটেইনিং করতেছে লংগিটিউডিনাল আর্চের। তারপর শর্ট মাসেল লাইক অ্যাডাক্টর হেলোসিস ফ্লেক্সর, হেলোসিস ব্রেভিস, ডরসাল ইন্টেরোসি এগুলো। তারপর লং টেন্ডন লাইক ফ্লেক্সর, হেলোসিস লঙ্গাস, টিবিয়ালিস পোস্টেরিয়র, পেরোনিয়াস লঙ্গাস, টিবিয়ালিস এন্টেরিয়র, এগুলো জাস্ট মেনটেন করেছে, জাস্ট অত ম্যান্ডেটরি না জিনিসগুলো। এই ফ্যাক্টগুলো রিমেম্বার রাখতে পারো, দেখে নিতে পারো। তো অনেক বকবক করলাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ যেগুলো না বলি দেখা যাচ্ছে তেমন পাওয়া যায় না, ইন্টারেস্টিং পাওয়া যায় না। তাই টপ আমাদের আর্চিস অফ ফুডের জানার প্রয়োজনীয়তা কি, কারণ ফার্স্ট ইয়ারে
পড়তে এতই বোরিং লাগে যে কি কাজে লাগবে না, শুধু পড়তেছি না ভবিষ্যতে কোন কাজে লাগবে। এগুলো ফ্ল্যাট ফুডের অনেক রুগী পাওয়া যায়, এগুলো ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক কাজে লাগে। তাই আরচিএস ফুড রিটেনে যেমন ইম্পর্টেন্ট, তেমনি আমাদের ক্লিনিক্যাল লাইফে অনেক ইম্পর্টেন্ট। কোনো কিছুই আমাদের শুধু পড়া লাগে না। তো আর বকবক না করে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনছো আমার কথা, আমার বকবক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। টিল দেন, টাটা, বাই বাই।